আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের 4.3.4 এর দ্বিতীয় পার্ট। তো দেখো আমরা তোমাদের এখানে যে স্টেপ অন ছিল সেই স্টেপ অনটাকে অলরেডি সলভ করেছি। এখন আমরা স্টেপ 2 থেকে পড়া শুরু করব। তো চলো শুরু করা যাক। তো দেখো, নাও ইউজিং দ্য গ্রিড ইন দ্য স্টেপ অন রাইট ডাউন অল দ্য ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস ইউ ওয়ান্ট টু রাইট অ্যাজ এ টেক্সট। মানে তুমি তোমার স্টেপ অনের যে গ্রিডটা ছিল সেই গ্রিডটাকে ইউজ করে যতগুলো তথ্য আছে রাইট ডাউন অল দ্য ইনফরমেশন, মানে সবগুলো তথ্যকে লিখে ফেলো। অ্যান্ড আইডিয়াস, ইনফরমেশনস অ্যান্ড আইডিয়াস, ইনফরমেশন মানে তথ্য আর আইডিয়া মানে ভাবনা। ইউ ওয়ান্ট টু রাইট অ্যাজ এ টেক্সট, তুমি যেগুলোকে লিখতে চাও। অর্থাৎ তুমি যেই সকল ধারণা বা ভাবনাগুলোকে লিখতে চাও টেক্সট হিসেবে, সেই সকল জিনিসগুলোকে তুমি লিখে ফেলো। ডোন্ট কপি এনি সেন্টেন্সেস ফ্রম দ্য কনভারসেশন, তোমার কনভারসেশন থেকে কোনো সেন্টেন্সকে কপি করবা না। মানে তোমাদের ওইখানে যে ডায়লগটা দেয়া আছে ওই ডায়লগ থেকে কোনো সেন্টেন্সকে হুবহু কপি করা যাবে না, তুমি তোমার নিজের মতো করে লিখবা। ফর এক্সাম্পল, ইউ ওয়ান্ট টু রাইট দিস সেন্টেন্স ফ্রম দ্য গ্রিড। ফ্রম আ নিউজ রিপোর্ট, শামিম অ্যান্ড কানিজ হ্যাভ গট টু নো ভেরিয়াস ফ্যাক্টর that cause female students to leave school without completing their education. যদি তুমি যদি গ্রিডের মধ্যে এই সেন্টেন্সটা লেখা থাকে তাহলে তোমাকে কি লিখতে হবে? ইউ ক্যান রাইট ইট ইন দ্য ফলোয়িং ওয়ে। টুডে ফ্রম আ নিউজ রিপোর্ট, শামিম অ্যান্ড কানিজ নিউ ভেরিয়াস রিজনস হুইচ হুইচ চ্যালেঞ্জড ফিমেল স্টুডেন্ট টু কমপ্লিট দেয়ার এডুকেশন। দেখো প্রথম লাইনের অর্থ কি ছিল? ফ্রম আ নিউজ রিপোর্ট, একটা নিউজ রিপোর্ট থেকে শামিম অ্যান্ড কানিস হ্যাভ গট টু নো, শামিম এবং কানিস জানতে পারলো ভ্যারিয়াস ফ্যাক্টর, বিভিন্ন ধরনের কারণ, দ্যাট কজ ফিমেল স্টুডেন্ট টু লিভ স্কুল উইদাউট কমপ্লিটিং দেয়ার এডুকেশন, মানে ফিমেল স্টুডেন্টরা তাদের এডুকেশন বা শিক্ষাকে সম্পূর্ণ করা ছাড়াই স্কুলকে ছেড়ে চলে যায়। তো আমি যদি এই পুরোটার অর্থ বলি তাহলে এটা হচ্ছে একটা নিউজ রিপোর্ট থেকে শামীম এবং কানিজ মেয়ে শিক্ষার্থীদের শিক্ষা সম্পূর্ণ না করেই স্কুল ছেড়ে চলে যাওয়ার বিভিন্ন কারণ সম্পর্কে জানতে পারে। আর পরের সেন্টেন্সটাতেও ঠিক একই জিনিস লেখা আছে যে আজকে শামীম এবং কানিজ একটা নিউজ রিপোর্ট থেকে জানতে পারে বিভিন্ন বাধা সম্পর্কে, যে সকল বাধার কারণে মেয়ে শিক্ষার্থীরা তাদের শিক্ষা সম্পূর্ণ না করেই স্কুল থেকে চলে যায়। তো একটা জিনিস দেখো, এইটা এইটুক আর এইটুক, এই দুইটা সেন্টেন্সের অর্থ কিন্তু একই, বাট তোমার গ্রিডের মধ্যে যে জিনিসটা লেখা আছে তুমি সেই জিনিসটা লিখবা না, তুমি অন্য একটা লিখবা, বাট অর্থ একই রকম হইতে পারবে। এখন একটা জিনিস কি, যে এটা কিন্তু খুবই কঠিন একটা জিনিস, এটা করার জন্য তোমার অনেক প্র্যাকটিস লাগবে, তুমি এটা এখনই করতে পারবে না। তো আমি চাইবো যে তোমরা আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকো। ফোটায় ফোটায় তো হাড়ি ভরে, তো একদিন তুমিও আস্তে আস্তে দেখবা শিখে যাবা। এরকম না যে তুমি যদি এগুলো শিখতে না পারো তুমি সামনে যাবা না, তুমি অবশ্যই এগুলো যতটা এখন পারো ততটা শিখে সামনে চলে যাবা, এগুলো তুমি আস্তে আস্তে শিখবা। ইংরেজি তো একদিনে শেখার বিষয় না, তোমাকে আস্তে 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 শিখতে হবে। তো তুমি আস্তে আস্তেই শিখো। তো এরপর দেখো, এখন তুমি যদি ওইটাকে লিখো তো তুমি এটা লিখতে পারো যে এটা হচ্ছে তোমার এখানের যে জিনিসটা লিখতে বলছে এই স্টেপ 2 এর উত্তর, যে শামিম অ্যান্ড কানিস হ্যাভ ফাউন্ড আউট from a news report about the different factors that cause female students to drop out of the school without finishing their studies. Two of the key reasons behind female students dropping out are poverty and child marriage. একটা জিনিস দেখো, আমি কিন্তু এগুলোর অর্থ এখানে লিখে দিয়েছি। তো দেখো, টু অফ দ্য কি রিজনস, যতগুলো কারণ রয়েছে এই সকল কারণগুলোর মধ্যে দুইটা অনেক ভালো কারণ। বিহাইন্ড ফিমেল স্টুডেন্ট মানে বিহাইন্ড ফিমেল স্টুডেন্টস ড্রপিং আউট, মানে মেয়ে শিক্ষার্থীদের ঝরে পড়ার পেছনে, মেয়ে শিক্ষার্থীদের ঝরে পড়ার পিছনে দুইটা উল্লেখযোগ্য বা দুইটা মূল কারণ হচ্ছে প্রভার্টি অ্যান্ড চাইল্ড ম্যারেজ। প্রভার্টি মানে দারিদ্রতা, অ্যান্ড চাইল্ড ম্যারেজ মানে শিশু বিবাহ, মানে বাল্য বিবাহ এবং দারিদ্রতা হচ্ছে নারী শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়ার পেছনের দুটি মূল কারণ। ফিমেল স্টুডেন্টস অলসো often have to suffer from teasing and harassment while going to school.
স্কুলে যাওয়ার সময় নারী শিক্ষার্থীরা প্রায় ইপটিজিং ও যৌন হয়রানির শিকার হচ্ছে। Many students in school, many schools in unprivileged areas. Unprivileged মানে যেখানে সুবিধা পৌঁছায় না, মানে সুবিধা বঞ্চিত। Areas also have no pure drinking water and suitable sanitation services. আনপ্রিভিলেজড এরিয়া বা সুবিধাবঞ্চিত অঞ্চলের অনেক স্কুল রয়েছে যেখানে এই পিওর ড্রিঙ্কিং বা সুপেয় পানির ব্যবস্থা নেই এবং পর্যাপ্ত পরিমাণ এটাকে কি বলে উপযুক্ত স্যানিটেশন পরিষেবাও নেই। যে ফিমেল স্টুডেন্টস গোয়িং থ্রু পিউবার্টি ওয়ান্ট টু মেনটেন পার্সোনাল হাইজিন, যেই সব বয়সন্ধিকালে নারী শিক্ষার্থীরা ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখতে চায়। ইফ দে ডোন্ট গেট অ্যাক্সেস টু দিস অপরচুনিটি দে উইল চুজ টু স্টে ব্যাক অ্যান্ড মিস স্কুল। যদি তারা এই সুবিধাগুলো না পায় তাহলে তারা স্কুলে যাইতে চাবে না এবং স্কুলকে মিস দিবে। দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ ইজ ট্রাইং টু ব্যালেন্স অপরচুনিটিস অ্যাভেলেবেল ইন স্কুলস। বাংলাদেশের সরকার চেষ্টা করছে যে এই সকল সুযোগ সুবিধার মধ্যে যেন ব্যালেন্স থাকে। ফ্রি অ্যাক্সেস টু স্কুল উইল ইনক্রিজ ফিমেল পার্টিসিপেশন ইন সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড জব মার্কেট। স্কুলে অবাধ প্রবেশাধিকার মাধ্যমিক শিক্ষা এবং চাকরি বাজারে মহিলাদের অংশগ্রহণ বাড়াবে। এরপর দেখো স্টেপ 3, when you have finished writing all of your ideas, check you have written all the information as they are discussed in the conversation. তুমি এরপর একবার চেক করবা যে তুমি তোমার কনভারসেশনের মধ্যে যে সকল আইডিয়াগুলো আছে সেই সকল আইডিয়াগুলোকে সবগুলোকে লিখছো কিনা। Now paraphrase the text using all the technique you have already learned from the note in activity 3. এরপর তুমি এই যে প্যারাগ্রাফটা লিখছো এই প্যারাগ্রাফটাকে প্যারাফ্রেজ করবা। ইফ নেসেসারি হ্যাভ এ লুক অ্যাট দ্য নোট এগেইন। তুমি ওই নোটগুলোর তোমার যদি মনে না থাকে যে কিভাবে প্যারাফ্রেজ করতে হয় তাহলে তুমি আবার একবার দেখতে পারো। দ্য ফার্স্ট টেকনিক ইজ ইউজিং সিনোনিমস। প্যারাফ্রেজ করার তিনটা টেকনিকের একটা টেকনিক হচ্ছে সিনোনিম ইউজ করা। ইউ মে ইউজ সিনোনিমস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। তুমি এই লিস্টের যে সকল শব্দগুলো আছে এই সকল শব্দগুলোকে সিনোনিম হিসেবে ইউজ করতে পারো। তো আমি এখানে সবগুলো শব্দের অর্থ লিখেছি। দেখো ডিসকন্টিনিউড মানে বন্ধ হওয়া, টর্মেন্ট মানে যন্ত্রণা, ফাইনালি মানে অবশেষে, ফল বিহাইন্ড মানে পিছিয়ে পড়া, ডিসক্লোজ মানে প্রকাশ করা, অ্যাকর্ডিংলি মানে তদনুসারে, ইন্টিগ্রেটেড মানে সমন্বিত, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, স্ক্রাপল মানে সংকোচ, স্যানিটেশন মানে পরিচ্ছন্নতা। সেক্ষেত্রে তোমরা এই শব্দগুলোকে কোনোভাবে মিস করবা না। একটা জিনিস কি তোমাদের কিন্তু তোমাদের বইয়ের খুব অল্প জিনিস মনে থাকবে। এই বই পড়ার একটা খুবই ভালো দিক হচ্ছে তোমাদের শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হবে। তো এই শব্দর অর্থ কি এটা কিন্তু কোনোভাবেই মিস করবা না, সবগুলো মনে রাখবা। এরপর দেখো নাও ইউ হ্যাভ টু মেক নেসেসারি চেঞ্জেস টু ওয়ার্ড অ্যান্ড স্ট্রাকচার ইন ইউর টেক্সট। এর 1 নম্বরে সিনোনিম, 2 নম্বরে তুমি তোমার ওয়ার্ডের তুমি তোমার যে সেন্টেন্স আছে সেই সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করতে পারো। ফাইনালি আইডেন্টিফাই দ্য চেঞ্জ দ্যাট ইউ ওয়ান্ট টু মেক অ্যান্ড দেন রাইট দ্য টেক্সট ইফ ইউ নিড টেক দ্য হেল্প অফ ইউর ফ্রেন্ড অ্যান্ড টিচার। এরপর তুমি প্রথমে আইডেন্টিফাই বা তুমি প্রথমে নির্দিষ্ট করবা যে তুমি কোন কোন টেক্সটের স্ট্রাকচার বা গঠন চেঞ্জ করবা। যদি তুমি না পারো নিজে তুমি ফ্রেন্ডদের বা টিচারের হেল্প নিতে পারো। হেয়ার ইউ উইল অ্যাড অর রিমুভ ওয়ার্ডস ফর এক্সাম্পল। আর 3 নম্বরে হচ্ছে তুমি চাইলে ওয়ার্ডকে অ্যাড করতে পারো অথবা বাদ দিতে পারো। For example, if we use this technique to paraphrase this sentence, today Shamim and Kanis have known about the various reasons which challenge the female student to complete their education from a news report. যদি তুমি এইটাকে প্যারাফ্রেজ করতে চাও যে এই ফার্স্ট যে লাইনটা আছে, ইট মে লুক লাইক দিস, টুডে ফ্রম আ নিউজ রিপোর্ট শামিম অ্যান্ড কানিস ওয়ার ইনফর্মড অ্যাবাউট দ্য ব্যারিয়ার্স হুইচ দ্য ফিমেল স্টুডেন্ট ক্যান কমপ্লিট দেয়ার এডুকেশন। তো দেখো এখানে কিন্তু চ্যালেঞ্জেস আছে আর এখানে কিন্তু ব্যারিয়ার আছে। এখানে এই চ্যালেঞ্জের পরিবর্তে এখানে ব্যারিয়ার বসানো হয়েছে। তো শিক্ষার্থীরা এরপর দেখো এটার আনসার হচ্ছে এইটা। তো শিক্ষার্থীরা দেখো a news report was the source of information for Shamim and Kanis about numerous reasons why female students discontinued their studies. তো দেখো শামীম এবং কানিজের তথ্যের উৎস ছিল কেন নারী শিক্ষার্থীরা তাদের পড়াশোনা বন্ধ করে দেয় এর বিভিন্ন কারণ নিয়ে একটি সংবাদ প্রতিবেদন। একটা জিনিস দেখো তোমাদের আগের যে গ্রিডগুলো লেখা হয়েছে বা প্যারাগ্রাফটা আগে লিখলাম ওইটা আর এটার অর্থ কিন্তু একই, বাট লেখা হয়েছে ভিন্নভাবে। ফিমেল স্টুডেন্টস অফেন ড্রপ আউট বিকজ অফ পিউবার্টি, চাইল্ড ম্যারেজ
and teasing, and even sexual harassment. Often they also drop out due to lack of availability of proper sanitization services or hygienic drinking water. Uh, Sometimes inability to maintain personal hygiene during puberty push many female students to miss classes, eventually decide to leave school. Our government is trying to balance available opportunity for students. Open access to school could increase female participation both in secondary education as well as in job market. তো সেক্ষেত্রে একটা জিনিস দেখো, আমরা প্রত্যেকবারই যেটা পড়ছি না কেন সবই কিন্তু সবগুলোর অর্থ কিন্তু একই, এই জন্য আমি এর অর্থ বলে দিই। আর এইখানের অর্থগুলো কিন্তু এখানে লেখা আছে নিচে। অ্যাকচুয়ালি প্যারাফ্রেজ করাটা খুবই কঠিন জিনিস, ঠিক আছে, তোমাদের জন্য। এখন এই জিনিসটা তোমরা আস্তে আস্তে চেষ্টা করো, পারবা। একবারই তোমরা পারবা না, এটা এতটা সহজও না যে তুমি চাইলা একবারই পারে গেলে, এটা এতটা সহজ না। তোমরা জাস্ট প্রথমবারের মতো পড়ে যাও, আস্তে আস্তে শিখবা। এরপর দেখো স্টেপ 4 কি আছে, সো ইউ হ্যাভ কমপ্লিটেড প্যারাফ্রেজিং দ্য টেক্সট, স্টিল ইট ইজ নট ফিনিশড। ইউ হ্যাভ কমপ্লিটিং প্যারাফ্রেজিং দ্য টেক্সট, তুমি অলরেডি এই টেক্সটটাকে প্যারাফ্রেজ করে দিয়েছো। স্টিল ইট ইজ নট ফিনিশড, এখনো এটি শেষ হয়নি। নাও রেড দ্য টেক্সট ইউ হ্যাভ প্যারাফ্রেজড অ্যান্ড কম্পেয়ার ইউর টেক্সট উইথ দ্য অরিজিনাল ওয়ান। তুমি এখন তোমার টেক্সটকে পড়বা এবং প্যারাফ্রেজ, তুমি যেই টেক্সটটাকে প্যারাফ্রেজ করছো সেটাকে পড়বা অ্যান্ড অরিজিনাল টেক্সটের সাথে সেটাকে মিলাবা। মেক শিওর দ্যাট ইউ হ্যাভ রিটেন অল দ্য ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস অ্যাজ রাইটলি এক্সপ্রেসড ইন দ্য অরিজিনাল টেক্সট। তোমাকে মেক শিওর করতে হবে তুমি যে ইনফরমেশনগুলো লিখছো ওইগুলো একবারে অরিজিনাল যে টেক্সটটা আছে ওইটার মতো রাইট। অলসো চেক ইউর ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্স আর কোরিলেটেড উইথ দ্য টোন অ্যান্ড মিনিং অফ দ্য কনভারসেশন। তোমাকে এইটাও মেক শিওর করতে হবে বা চেক করতে হবে যে তুমি যেই সেন্টেন্সগুলো লিখছো সেইগুলা যে কনভারসেশন আছে তার টোনের সাথে মানে মিলে যায়। Put quotation marks around the sentence if you have copied any phrase or sentence from the conversation. তুমি অবশ্যই কোটেশন মার্ক ব্যবহার করবা যদি তুমি হুবহু একটা সেন্টেন্স অথবা ফ্রেজকে কপি করে দাও তোমার এই কনভারসেশন থেকে। ডু নট চেঞ্জ দ্য নেম অ্যান্ড ডেটস টাইটেলস দ্যাট আর ইউজড ইন দ্য টেক্সট। এই নাম, তারিখ এবং টাইটেল কোনোভাবে চেঞ্জ করবা না যেটা টেক্সটে আছে। স্টেপ 4 হচ্ছে সো হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ হ্যাভ কমপ্লিটেড প্যারাফ্রেজিং দ্য টেক্সট। তুমি কিভাবে বুঝবা যে তুমি একটা টেক্সটকে প্যারাফ্রেজ সম্পূর্ণ করেছো? ইট ইজ সিম্পল, এটা খুবই সহজ। when you see that the paraphrase text does not look like the conversation as in the activity 4.3.1, তুমি যখন দেখবা তুমি যে জিনিসটাকে প্যারাফ্রেজ করছো সেটা ওই 4.3.1 এর মতো না, যদি দেখো যে ওইটা আর তুমি যেটা লিখছো সেম না, তাইলেই বুঝবা তুমি প্যারাফ্রেজ করে ফেলছো। and you wrote the information of the conversation using your language, এবং তুমি এই ইনফরমেশনগুলোকে লিখছো ওই কনভারসেশনের তোমার নিজের ভাষায়। তো শিক্ষার্থীরা আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।